নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করবো সবাই ভালো আছো। একঘেয়েমি কাতল মাছ খেতে খেতে যদি তোমরা হাঁপিয়ে যাও, তাহলে এইভাবে একবার কাতল মাছ রুই মাছ ট্রাই করে দেখবে। খুব খেতে স্বাদ হবে এবং ভাতও চালও একটু বেশি নিতে হবে। চলো দেখা যাক কিভাবে এই কাতল মাছ রান্না করেছি। এখানে প্রায় 1 থেকে 1.5 কিলোর মতো কাতল মাছ আছে। তোমরা সবাই জানো যারা আমাদের ভিডিও দেখো যে আমাদের মাছের বাজার সপ্তাহে একদিন হয়। অনেকটাই মাছ আনে, যেহেতু সুপার মার্কেট থেকে মাছ আনে। কাতল মাছটাকে ভালো করে ধুয়ে লবণ মেখে নিয়েছি এবং সব রকমের মাছ আছে এখানে। কাতল মাছ মানে পেটির মাছও আছে, গাদার মাছও আছে। মাছগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে পিস করে নিব। এতক্ষণে সবাই বুঝতে পারতেছো যে কি রেসিপিটা করবো আমি এই মাছ দিয়ে আজকে আমি বানাবো ড্রাই মাঞ্চুরিয়ান। দারুণ টেস্ট হয়েছে, অসাধারণ হয়েছে, মাইন্ড ব্লোয়িং হয়েছে। তোমরা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবে। দারুণ হয়েছে। হলুদ লবণ পরিমাণ মতো মেখে নিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেক সময় মাছের গায়ে একটু আষ্টে গন্ধ থাকে, যতই ধূপ থাকে এটা লেবুটা দিয়ে মেখে রাখলে সে আষ্টে গন্ধটা একদমই থাকবে না। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার পেজটাকে ফলো করবে, যাতে আমার ভিডিওগুলো সবসময় তোমরা পাও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একবার অবশ্যই ট্রাই করবে, দারুণ টেস্ট হয়, আমি বলছি সত্যি। তোমরা অল্প করে বানিয়ে দিবে, দেখবে আমি তো অনেকটা বানাচ্ছি, তোমরা অল্প করে বানাবে। আজ হলো দোল পূর্ণিমা। আমাদের পূর্ণিমার দিন যদি বৃহস্পতিবার পড়ে, তো লক্ষ্মী পূজা করে আমাদের মুখ মানে আশ করতে হয়, মাছ খেতেই হয়। তো বানিয়ে নিচ্ছি আজকে। চলো, কাতল মাছের মাঞ্চুরিয়ান। তার জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন। আর মিক্সচারের বাটিতে আমি নিয়ে নিয়েছি লঙ্কা, আদা আর রসুন। আর মাছগুলোর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি, আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিব, আর 2 চামচ ময়দা দিয়ে মাছটাকে মেখে নিব। যেহেতু হলুদ লবণ লেবু নিয়ে আগে ম্যারিনেট করে রেখেছি, তো এখন আর ম্যারিনেট করে রাখবো না, মেখে সঙ্গে সঙ্গে ভেজে নিব। কড়াইতে তেল অলরেডি আমি বসিয়ে দিয়েছি। সকালবেলা যে খাওয়া হয়েছে, দাদা মেয়েরা যে খেয়েছে ডাল আর ফুলকপির পকোড়া, সেই পকোড়ার কড়াইতেই একবারেই আমি মাছটাকে ভেজে নিব। মাছটাকে ভালো করে কিন্তু এই সময় মাখাতে হবে, যেন মাছের ভিতরে হলুদ লবণ এবং এই মানে মশলাটা, যে আদা রসুনের পেস্টের যে একটা সেন্ট, সেটা যেন ঢুকে যায়। অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিবে এবং সুন্দর একদম লাল টকটকা করে ভেজে নেবে, না কাঁচা যেন না থাকে কোনো দিকে। মাছগুলোকে একদম টকটকা লাল করে কড়াভাবে ভেজে নিবে। আমার রেসিপিটা দেখে একবার তোমরা অবশ্যই ট্রাই করবে এবং ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদেরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ আমি কিভাবে ভেজে নিয়েছি, ঠিক এইরকম লাল লাল কড়া করে মাছগুলোকে ভেজে নেবে। দারুণ হয়, দারুণ টেস্ট হয় কাতল মাছ বা রুই মাছের ড্রাই চিলি চিকেন। খুব টেস্ট। চলো উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে। এইভাবে আমি সম্পূর্ণ মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর ভাজাগুলো দেখালাম না। এবার এই যে মাছের তেলটা রয়ে গেছে, আমি আর কোনো তেল ইউজ করবো না। এই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিব রসুন কুচি, কাঁচা লঙ্কা ফাড়া, আর হলো অল্প আদা কুচোনো। দিয়ে মশলাটাকে আমি অনবরত নেড়ে ভাজবো, নাড়তে থাকবো যেন লেগে না যায় বা লাল হয়ে না হয়ে যায় ভাজতে ভাজতে। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটোগুলো। একঘেয়েমি মাছ খেতে খেতে বোর হয়ে গেলে এরকম একটু নতুনত্ব রেসিপি করলে ভীষণ ভালো লাগে। আমি সবসময় ট্রাই করতে থাকি নতুন নতুন কিছু। একঘেয়েমি খেতে আমার কখনোই জিনিস ভালো লাগে না। এবং খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসছি কাতল মাছের আরেকটা রেসিপি, সেটা স্ন্যাক্স হিসাবে তোমরা ব্যবহার খেতে পারবে। বিকালে হোক, রাতে হোক, ডিনারে স্ন্যাক্স হিসাবে তোমরা সেটা খেতে পারবে। হয়তো তোমাদের কাছে 2-4 দিনের মধ্যে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলোর দিকে তোমরা খেয়াল রাখো। ভাজাটা হয়ে যাওয়ার পর আমি এই যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি হয় মাছ ভাজাটাই, আর কাটাটাই হচ্ছে একটু সময় লাগে, বাকি আর বেশি সময় লাগে না। এখানে আমি একটু লবণ দিচ্ছি, সেটাও স্কিপ হয়ে গেছে। এবং পরে আমি একটু কি বলে ওটাকে কর্নফ্লাওয়ারও দিয়েছি, সেটাও স্কিপ হয়ে গেছে। সেটা তোমরা দিয়ে নেবে। আমি একটু লাস্টে কিন্তু কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে।
এইখানে আমি একটু লবণও দিয়েছিলাম, সেটাও স্কিপ হয়ে গেছে। এখানে একটু টমেটো আর একটু সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো। এইসব জিনিসগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করবে। যেমন তোমরা সবজি এখানে ইউজ করছো সেরকম ইউজ করবে, কারণ এখানে আমার অনেকটা মাছ আছে। তাই আমি এখানে ৩ থেকে ৪ চামচ টমেটো সস ইউজ করছি আর ১ চামচ সয়া সস ইউজ করছি। যেহেতু সয়া সসের মধ্যে লবণ আছে তাই তোমরা পরিমাণটা বুঝে লবণ দিবে। আর চিলি চিকেন হবে আর একটু চিনি দিব না তা কি কখনো হয়? একটু চিনিও দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তোমরা যদি না খাও স্কিপ করে যাবে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আমি ২ চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তোমরা সেটা এখানে অবশ্যই মিশিয়ে নেবে। মাছগুলো মেশানোর পরে তারপর তোমরা কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিবে। দেওয়ার পরে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ৫ থেকে ৭ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবে। যেহেতু ড্রাই হচ্ছে, ঢাকা দিয়ে রাখলে কি হবে, মাছটার ভিতরে একটু হলেও সবকিছু ঢুকবে। যেহেতু মাছটাকে আদা রসুন দিয়ে ম্যারিনেট করা হয়েছে, সেইখানেই মাছটার টেস্ট অলরেডি হয়ে গেছে। এই দেখো ঢাকনা তুলে নিচ্ছি। এত সুন্দর হয়েছে আর এত টেস্টি হয়েছে কি বলবো। এই রান্না করতে করতেই দোকানের স্টাফ দাদার খাবার বেড়ে দিচ্ছি, কারণ প্রায় এখন ঘড়িতে 10টা বাজে, এদের দেরি হয়ে যাচ্ছে। আমি কড়াই থেকেই এদেরকে টিফিন বক্স করে দিয়ে দিচ্ছি, দোকানে চলে যাবে। দেখো আমার কিন্তু রান্নাটা অলরেডি ডান হয়ে গেছে। এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব আনন্দের সাথে নানা রকমের পকোড়া রান্না করে খাবে এবং হোলি মানাবে। সাবধানে। বাই বাই, রাখছি, নমস্কার।